এক ধনী মালকিন ছিলেন অহংকারী ও রাগী। ছোটখাটো কারণে তিনি চিৎকার করতেন, অন্যদের অপমান করতেন। আল্লাহর নাম তার মুখে শোনা যেত না, নামাজ রোজার কোনো খোঁজ ছিল না। তার ঘরে কাজ করতে এলো এক গরিব মেয়ে। দরিদ্র হলেও মেয়েটির হৃদয় ছিল ঈমানের আলোয় ভরা। মালকিন প্রতিদিন তাকে কটু কথা বলতো, কখনো না খাইয়ে কাজ করাতো। তবুও মেয়েটি চুপচাপ সব সহ্য করত। রাতে এক কোণে বসে বলতো, হে আল্লাহ, তুমি আমাকে দেখছো, আমি ধৈর্য ধরছি শুধু তোমার জন্য। মালকিন অবাক হতো, এত কষ্ট পেয়েও সে কাঁদে না কেন, কেন প্রতিবাদ করে না। একদিন মালকিন রাগ করে বলল, তুমি এত দুঃখী, তবুও নামাজ পড়ো কেন? মেয়েটি চোখে পানি নিয়ে উত্তর দিল, মা, দুনিয়ার সুখ দুঃখ সাময়িক। আমার রব আছেন, যিনি অন্যায়ের বিচার করবেন, আমি তাকেই ভয় করি। সেদিন থেকে মালকিনের মনে প্রথমবারের মতো প্রশ্ন জাগলো। কিন্তু পরিবর্তন এলো এক রাতে। মালকিন দেখলো মেয়েটি সেজদায় কাঁদছে, ঠোঁটে শুধু দোয়া, হে আল্লাহ, আমার মালকিনকে ক্ষমা করো, তাকে হিদায়াত দাও, আমি তাকে ভালোবাসি শুধু তোমার জন্য। এই দৃশ্য মালকিনকে ভেঙে দিল। তিনি কেঁদে মেয়েটির হাত ধরে বললেন, তুমি যাকে ডাকছো সেই আল্লাহর পথে আমাকেও শেখাও। এরপর থেকে তিনি নামাজে দাঁড়ালেন, রাগের বদলে চোখে এলো বিনয়। মানুষ বলতো, এক কাজের মেয়ের ধৈর্য আর দোয়া কিভাবে এক কঠিন হৃদয়কে নরম করলো। এটাই সেই উদাহরণ। শিক্ষা, কখনো কথায় নয়, বরং চরিত্র, ধৈর্য ও দোয়ার শক্তিতেই মানুষ বদলে যায়।